আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আজকে আমরা নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে যে একটা আমল নিয়ে আসছি, রুহানি আমল। মানুষের রুহানিয়াত কীভাবে হাসিল করা যায়, এলমে লুদুনি কীভাবে হাসিল করা যায়, কীভাবে জবানকে পবিত্র রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাকওয়া অর্জন যদি করতে চাও, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে আনতে চাও, তুমি রাস্তা পাবে না। পক্ষান্তরে কোনো খাস আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি মুত্তাকি, যিনি সালেহী, নেককার, আবেদ, জাহেদ, তাদের সহবত অন্তর্ভুক্ত হও, তাদের অনুসরণ করো। তাদের অনুসরণ করলে কী লাভ হবে? তার দেখানো রাস্তাগুলো তোমার জন্য চলা সহজ হবে, এমনকি আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের যে মানুষটার উস্তাদ নাই, কোনো মুরব্বী নাই, গার্জিয়ান নাই, সে লোকটা শূন্য। যার কোনো উস্তাদ, মুরব্বী, গার্জিয়ান থাকে না, তার মুরব্বী হয়ে যায় শয়তান। শয়তানের অনুসরণ সে করতে থাকে। আর কোনো ব্যক্তির যখন কোনো মুরব্বী, কোনো হক্কানি আলেম, কোনো বুজুর্গ, কোনো উস্তাদ, কোনো পিসাব, তিনি তাকে মুরব্বী হিসাবে মানেন, তার দেখানো পথগুলো তার জন্য চলা সহজ হবে। যদিও শয়তানে বাধা দেবে, ওই উস্তাদের পিসাবের দেওয়া ওজিফা আমলগুলো তিনি যখন আমল করতে থাকবে, শয়তান এমনি এমনি দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহর নবীকে ভালোবাসতে চায়, সে যদি সকাল সন্ধ্যার আমলগুলো পাঠ করে, 6 তাসবিহ, 12 তাসবিহ, সদা সর্বদা জিকিরে হালাতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সদা সর্বদা আমল করে, কমপক্ষেও সকালে 100 বার সূরা ইখলাস পাঠ করেন, এবং কি মাগরিবের নামাজের পর সূরা ইখলাস 100 বার পাঠ করেন, আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তির আমল নামায় 33 খতম কোরআন খতমের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সূরা ইখলাস কোনো বান্দা যদি 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন পড়ার সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা হাঁটতে, বসতে, চলতে ফিরতে আবুল তাবুল কথা না বলে, বেশি কথা না বলে, যদি একটু জিকিরে হালাতে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার পড়তে থাকি, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বান্দার জিহ্বা পবিত্র হয়ে যায়। ওই বান্দা, তার অন্তরে চোখ খুলিয়া দেন আল্লাহ। সে যে আমল করে, সে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সহজ পথ এবং বোঝার তৌফিক দান করেন। আমিন।